আগেও ভিউয়ার্সরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো তোমরা কোন কোন স্টুডেন্টরা ইউনিয়নবাজি করে, প্লিজ নামটা বলো। আমি তখন অবভিয়াসলি বলিনি। তারপরে যখন শুভদীপ সিংহর উপরে একটা ফেক নিউজ ছড়াচ্ছিল, সেদিন যখন আমি ভিডিও বানালাম, একেই কমেন্ট করলো আমি নাকি খুব চালাকি ভাবে ওকে বাঁচাতে চাইছি। অ্যাকচুয়ালি না, তার জন্যই এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা সেই সমস্ত জুনিয়রদের জন্য বানাচ্ছি যারা এইবার নিট ক্র্যাক করে আর্জি করে চান্স পেল। তারাও দেখে রাখুক কোন কোন সিনিয়ররা এইসব ইউনিয়নবাজি করতো, তাহলে তাদেরকেও তো বেঁচে থাকতে হবে। এই নামগুলো নেওয়ার আগে একটু 3 বছর আগে হিস্ট্রিটা বলে দিই। দেখুন, 3 বছর আগে স্যার যখন আমাদের কলেজে এসেছিলেন, নিজের মতো ডিক্টেটরশিপ রুল স্টার্ট করলেন। অবভিয়াসলি স্যারের এগেনস্টে প্রোটেস্ট হয়েছিল, কিন্তু প্রোটেস্টটা থামিয়ে দিতে হয়েছিল। সেই প্রোটেস্টের টাইমে আমিও অনেক ইউটিউবে ভিডিও বানিয়েছিলাম, এক্সপোজ করার ট্রাই করেছিলাম, কিন্তু যখন প্রোটেস্ট থেমে গেল আমার এগেনস্টে থ্রেট আসতে স্টার্ট করলো, তোকে ফেল করিয়ে দেবো, এইসব কেন ভিডিও বানিয়েছিলি। তো ততক্ষণের জন্য অবভিয়াসলি আমাকে ভিডিওগুলো প্রাইভেট করতে হয়েছিল। আর তারপরে এটা বলেছিল তাহলে আমাদের সাথেও একটা ভিডিও বানাতে হবে, যে আমাদের আর্জি করে যে জিম হয়েছে ছেলেদের। অবভিয়াসলি স্যার এসে এই জিমটা করেছিলেন, সেই জিমটা নিয়ে। তো অবভিয়াসলি এই ভিডিওটাতে আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম যারা এখানে আছে, এক্সেপ্ট একজন যে দেবাঙ্কুর সেই ইউটিউবার আর দুটো বাচ্চা ছেলে যারা জিম করছিল, ওরা ছাড়া সবাই এরা ইউনিয়নের সাথে ডাইরেক্টলি লিঙ্ক ছিল। এইবারে আপনারা ভাববেন আচ্ছা শুধুমাত্র কি এরা দুজনই, আর কেউ না? তো আমি বলবো অবভিয়াসলি আগের ভিডিওটাতে আপনারা যাকে দেখছিলেন খুব চিল্লাচ্ছিল, সেই ছেলেটা অবভিয়াসলি। আর আরেকজন যে মেন মাথা, মানে সন্দীপ স্যারের রাইট হ্যান্ড বলতে পারেন, তার নাম আমি ডাইরেক্টলি বলছি না, ইনডাইরেক্টলি জেনে রাখুন। অমিতাভ বচ্চনের ছেলের নাম যেটা, সেই নামটাই হলো এই রাইট হ্যান্ডের নাম। এবার আপনারা হয়তো ভাববেন আচ্ছা এখন সবকিছু হয়ে গেল, তো আমি কেন সবার মুখ এক্সপোজ করে পার্টিকুলারলি এরকম ভাবে বললাম না এই ছেলেটা রাইট হ্যান্ড, এর সাথে এই লিঙ্ক, এই কাজ করতো। তো আমি আপনাদের বলে দিই, আগেও অনেক এরকম প্রোটেস্ট হয়েছিল, আগেও যে স্টুডেন্ট এরকম বলেছিল সেই টাইমের জন্য তো ব্যাপারটা ঠিক আছে। তারপরে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। হয়তো আজকে আমি ভিডিও বানিয়ে দেবো, কিন্তু কিছুদিন পরে আমার এগেনস্টে ডিফেমেশন কেস লেগে যেতে পারে, তাই জন্য আমি কারোর নাম নিচ্ছি না। এবার আপনারা হয়তো ভাববেন এরকম কি ছেলেরা শুধুমাত্র আরজি করেই আছে? একদম না, শুধুমাত্র আরজি করে না, বিভিন্ন মেডিকেল কলেজে, সমস্ত মেডিকেল কলেজেই কিছু না কিছু এরকম ছেলে আছে। শুধুমাত্র মেডিকেল কলেজে না, ইচ অ্যান্ড এভরি সেক্টর, ইচ অ্যান্ড এভরি কলেজে আছে, ইচ অ্যান্ড এভরি সেক্টরে, কর্মক্ষেত্রে আপনারা এরকম পাবেন। তো আপনারা যদি ভাবেন কিভাবে একটা ছেলে এত পড়াশোনা করলো কিন্তু তারপরেও লাইফে একটা ভুল রাস্তা বেছে নিল, জন্য আপনাকে দেখতে হবে এই আগের ভিডিওটা।